আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ছেলেটা একটা মেয়ের জন্য নিজের সব কিছু উজাড় করে দেয় তাকেই কেন সবচেয়ে বেশি অবহেলা সহ্য করতে হয়? আর যে ছেলেটা মেয়েদের খুব একটা পাত্তাই দেয় না তার পেছনেই কেন সবাই ছুটে বেড়ায়? আসলে জীবনের সবচেয়ে বড় খেলাটা ভালোবাসার নয়, সবচেয়ে বড় খেলাটা হলো নিয়ন্ত্রণের, মনের নিয়ন্ত্রণের। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে মেয়েদের পিছনে না ঘুরে আকর্ষণীয় হওয়ার উপায় বা সাইকোলজি হ্যাকস করে মেয়েদের মন জয় করার উপায়। কিন্তু আজ আমি আপনাদের কোনো সাধারণ প্রেমের কথা বলবো না। আজ আমি আপনাদের এমন কিছু ডার্ক সাইকোলজির সত্য জানাবো যা আপনার পুরো চিন্তাভাবনা বদলে দেবে। ভাই, একটা কথা একদম পরিষ্কার করে মাথার ভেতর ঢুকিয়ে নিন, আপনি টাকা দিয়ে বা লোক দেখানো স্বভাব দিয়ে কখনোই কারো মনের নিয়ন্ত্রণ নিতে পারবেন না। এ যা পাওয়া যায় বুদ্ধি দিয়ে আর মানুষের মন পড়ার ক্ষমতা দিয়ে। একটা মেয়েকে ভালোবাসা খুব সহজ। আপনি তাকে ভালোবাসবেন, সেও হয়তো আপনার সাথে থাকতে রাজি হয়ে যাবে, কিন্তু এর মানে এই নয় যে সে পুরোপুরি আপনার হয়ে গেছে। কারণ মেয়েদের মন আসলে সেই পুরুষকেই সবচেয়ে বেশি সম্মান করে যাকে সে মনে মনে একটু হলেও ভয় পায়। ভয় মানে এখানে মারধরের ভয় নয়, হারানোর ভয়, সম্মান মেশানো একটা ভয়। মেয়েরা সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যার সামনে তার নিজের ইগো বা অহংকার মাথা নত করতে বাধ্য হয়। আর তখনই একটা মেয়ে সেই পুরুষের পুরোপুরি অনুগত হয়ে যায়। এই যে আমরা সারাদিন প্রেম, রোম্যান্স আর ইশকের কথা বলি, এগুলো আসলে খুব ওপরের দিকের জিনিস। আসল খেলাটা চলে মনের অনেক গভীরে। আর এই খেলায় কেবল সেই পুরুষই জিততে পারে যে একটা মেয়ের নীরবতা, তার চোখের ইশারা আর তার রাগ বা অভিমানের পেছনের আসল সাইকোলজিটা বুঝতে পারে। মনে রাখবেন, একটা মেয়ের আসল নেশা তার রূপে বা তার কথায় থাকে না। তার আসল নেশা হলো তার মস্তিষ্ক আর তার হৃদয়ের উপর আপনার নিয়ন্ত্রণ। আপনি যদি এই কৌশলটা একবার শিখে নিতে পারেন, তাহলে বিশ্বাস করুন, কোনো মেয়েকে আপনার পেছনে ছুটতে হবে না, বরং সে নিজেই আপনাকে খুঁজে নেবে, আপনার সাথে জুড়ে থাকতে চাইবে। আর আপনি না থাকলে সে নিজেকে একদম অসম্পূর্ণ মনে করবে। কিন্তু একটা সাবধানবাণী দিয়ে রাখি শুরুতেই, এই খেলা সবার জন্য নয়। যারা মানসিকভাবে খুব শক্ত, যারা সাধারণ মানুষের মতো চিন্তা করে না, এই খেলা শুধু তাদের জন্য। যারা একটুতেই গলে যায় বা মেয়েদেরকে সব কিছুর ওপরে জায়গা দেয়, তাদের জন্য এই জিনিস কাজ করবে না। আজ আমি আপনাদের ধাপে ধাপে বোঝাবো কিভাবে একজন মানুষকে নিজের এমন একটা অভ্যেসে পরিণত করবেন যাতে আপনার উপস্থিতি ছাড়া তার দিনই পার না হয়। প্রথম যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ। মেয়েরা কখনোই সেই ছেলেদের পছন্দ করে না যারা কথায় কথায় গলে যায়। সে হয়তো আপনাকে অনেক ইমোশনাল কথা বলবে, অনেক মিষ্টি করে কথা বলবে, কিন্তু আপনি যদি সব কিছুতেই হ্যার বলে দেন বা আই লাভ ইউ বলে পাগল হয়ে যান, তাহলে সেখানেই আপনার দাম কমে যাবে। মেয়েরা আসলে এমন পুরুষ চায় যে মানসিকভাবে অনেক বেশি শক্ত, যার নিজের একটা আলাদা জগৎ আছে, যার নিজস্ব কিছু নীতি আছে এবং যে সেই নীতিগুলো ভাঙতে রাজি নয়। আপনি যখন তাকে বোঝাতে পারবেন যে আপনার জীবনে সে ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তখন সে আপনার ওই সময়টুকু পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। দ্বিতীয়ত, মস্তিষ্ক আর শরীর এই দুটোকে একসাথে কবজা করতে হবে। শুধু রূপ বা শরীর দিয়ে কোনো সম্পর্ক বেশি দিন টেকে না। এগুলো হলো খুব সাধারণ ব্যাপার। আপনার আসল লক্ষ্য হতে হবে তার মস্তিষ্ক। আপনি যদি তার মনের ভেতর একটা জায়গা করে নিতে পারেন, তবে বাকি সব এমনিতেই আপনার কাছে ধরা দেবে। এখন প্রশ্ন হলো, তার মস্তিষ্ককে আপনি কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনবেন? এর সবচেয়ে ভালো উপায় হলো তার মনের ভেতর একটা শূন্যতা তৈরি করা। সে যতই ঝলমলে জীবনে থাকুক না কেন, তার ভেতরে একটা না বলার শূন্যতা থাকে। আপনাকে এমনভাবে কথা বলতে হবে যাতে সে বুঝতে পারে এই শূন্যতা শুধু আপনিই পূরণ করতে পারবেন। যখন তার সাথে কথা বলবেন, তখন শুধু সাধারণ গল্প করবেন না, তার আত্মার সাথে কথা বলুন। এমন কিছু কথা বলুন যা অন্য কোনো পুরুষ তাকে বলার সাহস পায়নি। বাকিরা হয়তো শুধু তার রূপের প্রশংসা করেছে, কিন্তু আপনি তার ভয়, তার নিরাপত্তাহীনতা আর তার অসম্পূর্ণ ইচ্ছাগুলো নিয়ে কথা বলুন। কারণ একটা মানুষ সেখানেই সবচেয়ে বেশি দুর্বল হয় যেখানে তার মনের অন্ধকার দিকগুলো লুকিয়ে থাকে। এরপর আসে তৃতীয় বিষয়টি, ঈর্ষা এবং নিরাপত্তাহীনতা। শুনতে খারাপ লাগলেও সাইকোলজিতে এটা একটা বিশাল বড় অস্ত্র। মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের অধিকারবোধ বা পজেসিভনেস। তারা যখন মনে করে কোনো পুরুষের ওপর শুধু তারই অধিকার আছে, তখন তারা সেটাকে খুব হালকাভাবে নিতে শুরু করে। তারা ভাবে, এই ছেলে তো আমারই, এ আর কোথায় যাবে।
কিন্তু যখনই সে বুঝতে পারে যে আপনাকে ছাড়াও তার জীবন চলতে পারে বা আপনার আশেপাশে অন্য মানুষরাও আছে যারা আপনাকে গুরুত্ব দেয়, তখন তার মনে একটা আগুন জ্বলে ওঠে। মেয়েরা ভালোবাসায় যতটা না পাগল হয়, ঈর্ষায় তার চেয়ে 1000 গুণ বেশি পাগল হয়। ভালোবাসায় সে হাসবে, কিন্তু ঈর্ষায় সে ছটপট করবে। আপনাকে তাকে এই অনুভূতিটা দিতে হবে যে আপনি তার পুরো পৃথিবী নন, বরং আপনার পৃথিবীটা তার চেয়ে অনেক বড়। মাঝে মাঝে একটু ব্যস্ততা দেখান, মাঝে মাঝে একটু দেরিতে রিপ্লাই দিন, তাকে বুঝতে দিন যে আপনার জীবনের কেন্দ্রবিন্দু শুধু সে একা নয়। এই সামান্য নিরাপত্তাহীনতায় তাকে আপনার দিকে আরও বেশি টেনে আনবে। চতুর্থত, নিজেকে একটা নেশা বা অভ্যাসে পরিণত করুন। মানুষের স্বভাবই হলো যা সে সহজে পায় তার কদর সে করে না। প্রথম প্রথম যখন আপনি কারোর সাথে মিশবেন, তাকে অনেক ভালো লাগার অনুভূতি দিন, তাকে স্পেশাল ফিল করান, কিন্তু তারপর হঠাৎ করেই সেই প্রশান্তিটা একটু কমিয়ে দিন, একটু দূরে সরে যান। সে যখন আপনার ওই আগের মনোযোগটা মিস করবে, তখন সে ছটপট করতে শুরু করবে। ঠিক যেমন কারো চায়ের বা সিগারেটের অভ্যাস হয়ে গেলে সেটা না পেলে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, আপনাকে ঠিক তেমন একটা অভ্যাসে পরিণত হতে হবে। তাকে হাসাতে হবে, তাকে নিজের প্রতি নির্ভরশীল করতে হবে, আবার মাঝে মাঝে এমন একটা দূরত্ব তৈরি করতে হবে যাতে সে আপনাকে খোঁজার জন্য পাগল হয়ে যায়। এই যে কাছে আসা আর দূরে যাওয়ার লুকোচুরি খেলা, এটাই তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। সবশেষে আসি সবচেয়ে বড় অস্ত্রটির কথায়, আর সেটা হলো আপনার অ্যাটেনশন বা মনোযোগ। আপনার মনোযোগই হলো আপনার সবচেয়ে বড় পুরস্কার। এটাকে সস্তা বানাবেন না। মেয়েরা সব সময় চায় সবাই তাকে দেখুক, সবাই তার কথা শুনুক। এটা তাদের সাইকোলজি। সবাই যখন তাকে মনোযোগ দিচ্ছে, তখন আপনি যদি তাকে একটু ইগনোর করেন, একটু না দেখার ভান করেন, তখন তার মনে একটা বিশাল বড় ধাক্কা লাগে। সে ভাবতে শুরু করে, সবার নজর তো আমার দিকে, কিন্তু এই ছেলেটা কেন আমাকে পাত্তাই দিচ্ছে না? এই একটা প্রশ্নই তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সেই তখন আপনার মনোযোগ পাওয়ার জন্য নিজেই আপনার দিকে এগিয়ে আসবে, আপনার খবর নেওয়ার চেষ্টা করবে। আর একবার সে যখন আপনার মনোযোগ পাওয়ার জন্য ছুটতে শুরু করবে, তখন বুঝবেন আপনি পুরোপুরি জিতে গেছেন। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, এই কৌশলগুলো কোনো খেলনা নয়, এগুলো খুব শক্তিশালী সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি যদি নিজেকে পুরোপুরি কন্ট্রোল করতে না পারেন, যদি নিজের ইমোশনের কাছে নিজেই হেরে যান, তবে এই জিনিসগুলো কোনো কাজে আসবে না। আপনাকে হতে হবে শান্ত, স্থির এবং রহস্যময়। আপনার মনের ভেতরে কি চলছে সেটা কখনোই কাউকে পুরোপুরি বুঝতে দেওয়া যাবে না। আশা করি আজকের এই কথাগুলো আপনাদের চিন্তাভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিতে পেরেছে। যদি সত্যি মনে হয় যে ভিডিওটা আপনার কাজে লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর এরকম আরও ডার্ক সাইকোলজি এবং লাইফ চেঞ্জিং রিয়ালিটি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, নিজের মাইন্ডসেটকে শক্তিশালী করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।